এখন আমি একটা ছোট প্রজেক্ট দেখাই, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা ছবিতে আপনি কিভাবে ডুয়াল লাইটিং ইফেক্ট দিতে পারেন। আমি ছবিটা ওপেন করে নিচ্ছি। এই ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে আপনি কিন্তু খুব সহজে ডুয়াল লাইটিং ইফেক্ট দিতে পারেন। এর জন্য আমার কি করতে হবে, এখানে যে ক্রিয়েট নিউ ফিল বা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে আমি এখানে যাব হচ্ছে গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমার যে গ্রেডিয়েন্ট আসছে সেই গ্রেডিয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করে নেই। আমি একটি কালার দিতে যাচ্ছি, সাপোজ আমি রেড কালারটা দিব। কালারটা আপনার ইচ্ছা মতো পিক করতে হবে এবং রেড কালারটা দেওয়ার পরে আপনার কি করতে হবে, এখান থেকে যে ব্ল্যাক অপশনটা আছে সেটাকে বন্ধ করে দিতে হবে। ওকে করে তারপর আপনি এখানে অ্যাঙ্গেলের মধ্যে দিবেন 0 ডিগ্রি, কারণ আমি চাচ্ছি এই পাশ থেকে শুরু হোক বা পোর্ট্রেট একটা ডুয়াল লাইটনিং ইফেক্ট আসুক। অ্যান্ড আবার বলছি ডুয়াল মানে কিন্তু দুইটা। এখান থেকে আপনি এই যে কালার অপশনটা এবং হোয়াইট অ্যাডজাস্ট করে নেবেন, আপনি কতটুক রেড চাচ্ছেন আর কতটুক পোর্শন আপনি অন্য একটি কালার দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এই ব্ল্যাক বাকেটটা এবং হোয়াইট বাকেটটাকে মুভ করে কিন্তু আপনি সেটাকে সেট করে নিতে পারেন। দেখেন হোয়াইট বাকেটটা যখন আমি সরিয়ে দিচ্ছি এই অংশটুকে কিন্তু যে কালারের ঘনত্বটা সেটা কিন্তু কমে গেছে। তো এইভাবে আপনি কালারটা কন্ট্রোল করে নেবেন আগে, সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুক চাচ্ছেন। অ্যান্ড এই যে ছোট একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টার পয়েন্ট। দেখেন আমি যখন সেন্টার পয়েন্টটা সরিয়ে দিচ্ছি কালারটা কিন্তু মুভ হচ্ছে। সো এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুক কালার দিতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আপনাকে কি করতে হবে, ওকে করতে হবে। ওকে দিচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে কালার মোডটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোড। এখান থেকে আপনি নর্মালের থেকে যে কোনো একটি কালার মোড দিতে পারেন। এখানে আপনাকে যেটা ভালো লাগে আর কি দেখতে সেটা দিবেন। আমি এটা দিচ্ছি, কালার দিচ্ছি। এখন এই যে গ্রেডিয়েন্ট ফিল্ড আছে সেটা একটা কপি নিব Ctrl+J দিয়ে। তারপর আমি এখানে রাইট বাটন ক্লিক করব এবং 90 ডিগ্রি যে এখানে যে 0 ডিগ্রি ছিল সেটাকে আমি অপোজিট করে দিব 180 ডিগ্রি। তাহলে আমার পুরা লেফট এন্ড রাইট সমানভাবে থাকবে। তারপর আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো একটি কালার আপনি এখানে দিয়ে নিতে পারেন। আমি এই একটু পার্পল টাইপের এই শেডটা রাখতে চাচ্ছি। আবার আগের মতো আমি এখান থেকেও আমার কালারটার যে ডেনসিটি বা বিস্তার সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব বা সেট করে নেব। সবকিছু যদি ঠিক থাকে আপনি ওকে করবেন। এখন কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের একটা Ctrl+J নিয়ে কপি করব। 3টা লেয়ার একসাথে সিলেক্ট করার পর এখানে একটা অপশন পাবেন মার্জ লেয়ার্স। এখন মার্জ লেয়ার করলাম বলে সবগুলো ইফেক্ট কিন্তু একটা লেয়ারের মধ্যে চলে আসছে। দেখেন এভাবে কিন্তু আমরা ইমেজে ডুয়াল লাইটনিং ইফেক্ট দিতে পারি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে। তো এটা খুব ছোট একটা প্রজেক্ট ছিল, আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা ইরেজার টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেক্সট ক্লাসটা আমাদের ইরেজার টুল নিয়ে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, প্লাস আরো ইরেজার টুলে যা যা কাজ আছে ডিটেলস আমি বলার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।